সুনীল নারিনের ব্যাট হাতে ঐতিহাসিক সেঞ্চুরি এবং বল হাতে দুটি উইকেট নেওয়ার পরেও কলকাতা নাইট রাইডার্সকে হতাশাজনকভাবে হারতে হলো ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। একটি নয়, তিনটি আসল বড় কারণের জন্য কলকাতা নাইট রাইডার্স জেতা ম্যাচ ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের কাছে হেরে বসলো। হ্যাঁ বস, আজকের এই ভিডিওতে আমরা ফটাফটভাবে দেখে নিব ঠিক কীভাবে কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে জেতা ম্যাচটাকে হেরে বসলো এবং তার পাশাপাশি এই ম্যাচের পরে পয়েন্ট টেবিলসের কী পরিবর্তন ঘটলো, ম্যাচের পরে সুনীল নারিন কী জানালো, তার A to Z সব ডিটেলস জানবো এই ভিডিওতে। তাই প্লিজ দেখো পুরো ভিডিও। কলকাতা নাইট রাইডার্সের একজন বড় ফ্যান হলে এবং KKRকে আবারও কামব্যাক করতে দেখতে চাইলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক, এবং এইভাবে আরও KKR এবং IPL 2024 সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বস, পয়েন্ট টেবিলস এবং ম্যাচ হারের তিনটি বড় কারণ জানার আগে প্রথমে ম্যাচ সম্পর্কে বললে, কলকাতা নাইট রাইডার্স যেখানে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে 20 ওভার পর্যন্ত খেলে 6 উইকেট হারিয়ে 223 রান তুলেছিল সুনীল নারিনের সেঞ্চুরির সুবাদে, সেখানে এই রানকে তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালস 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 224 রান ঠুকে দেয়। অর্থাৎ তারা এই ম্যাচটিকে শেষ মুহূর্তে 2 উইকেটের ব্যবধানে জিতে নিয়ে কলকাতাকে ঘরের মাঠে হারের মুখ দেখাতে সক্ষম হয় জস বাটলারের দুর্দান্ত একটা সেঞ্চুরিকে কাজে লাগিয়ে। বস, ঘরের মাঠে KKRের এই ম্যাচ হারের পেছনে যে তিনটি বড় কারণ বেরিয়ে এসছে সেটা হলো, প্রথমত ব্যাট করতে গিয়ে স্লগ ওভারে অর্থাৎ শেষ ওভারগুলোতে তুলনামূলকভাবে খারাপ ব্যাটিং করা এবং কম রান তুলতে পারা। হ্যাঁ বস, কলকাতা নাইট রাইডার্স যেখানে পাওয়ার প্লে শেষে অর্থাৎ 7 ওভার থেকে 15 ওভারের মধ্যে উদ্ধস্যভাবে 105 রান তুলে দিয়েছিল 2 উইকেট হারিয়ে, সেখানে তারা শেষ ওভারে অর্থাৎ 16 ওভার থেকে 20 ওভারের মধ্যে তারা মাত্র 60 রানই তুলতে পারে এবং তিনটি উইকেট হারিয়ে ফেলে। অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স 100% ভাবে ওই ম্যাচে 20 থেকে 25 রান একটা কম করতে পারে। আমরা দেখেছি শেষ ওভারগুলোতে টিমেরা যেটুকু রান করে ওইটুকু রানই জেতার পেছনে একটা বড় ডিফারেন্স ক্রিয়েট করে দেয়, আর সেটাই হলো কলকাতা নাইট রাইডার্স সেই 20 থেকে 25 রান কম রান করায় এই ম্যাচটিকে লড়তে পারলো না এবং হেরে বসলো। এরপর দ্বিতীয় বড় কারণ টসে হারা এবং ঢিলে ঢালা ফিল্ডিং। হ্যাঁ বস, আমরা প্রথমেই বলেছিলাম ইডেনের বুকে যেহেতু ডিউ আসে এবং সেকেন্ড ইনিংসে ব্যাটিং করা খুব সহজ হয়ে যায়, সেখানে টসে জেতাটা খুব গুরুত্বপূর্ণ ছিল। আর সেখানে শ্রেয়স আইয়ার এই ম্যাচে টসে হেরে বসে এবং তার পাশাপাশি বোলিং করতে গিয়ে কিন্তু তারা একসময় যেখানে এই ম্যাচে রাজস্থান রয়্যালসের শেষ 6 ওভারে 96 রান প্রয়োজন ছিল, সেখানে কলকাতা নাইট রাইডার্সের একেবারে টাইট বোলিং করার জায়গায় ঢিলে ঢালা বোলিং করতে দেখা যায়, যেখানে তার পাশাপাশি মিচেল স্টার্কের ইনকনসিস্টেন্ট মানের বোলিং এবং 6 রান এক্সট্রা দেওয়া এই রকম মানের বোলিং কিন্তু কলকাতা নাইট রাইডার্সকে জেতা ম্যাচটিকে হেরে বসায়। এরপর তৃতীয় যে বড় কারণ সেটা হলো শ্রেয়স আইয়ারের কিছু ত্রুটি। হ্যাঁ বস, সত্যি কথা বলতে গেলে শ্রেয়স আইয়ার কিন্তু এই ম্যাচে বোলারদের সেরকমভাবে ভালো ব্যবহার করেনি। শুধু তাই নয়, যখন কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং করছিল এবং রাসেল আউট হয়ে গেছিল, সেখানে কিন্তু শ্রেয়স আইয়ারের উচিত ছিল রিঙ্কু সিংকে প্রথমে ব্যাট করতে পাঠানো, কারণ রিঙ্কু সিং এই IPL 2024 তথা এই ম্যাচে সেরকম একটা খুব বেশি বল ফেস করতে পারেনি। KKR যদি রিঙ্কু সিংকে প্রথমে ব্যাট করতে পাঠাতো এবং ভেঙ্কটেশ আয়ার এবং রমনদীপ সিংয়ের মতো প্লেয়ার যারা অফ ফর্মে রয়েছে তাদেরকে পরে পাঠাতো, তাহলে রিঙ্কু সিং আরও কিছুটা বল KKRকে আরও একটা দুর্দান্ত টোটালে নিয়ে যেতে পারতো এবং 100% ভাবে ম্যাচ জিততো। তো এই ছিল সেই সমস্ত বড় কারণ যে কারণের জন্য কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে এই ম্যাচটি হারলো। তোমার মতে কোনটি বড় কারণ তা তুমি নিচে অবশ্যই কমেন্টে জানাও। আর যেখানে কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচটি হারার পরেও পয়েন্ট টেবিলসের সেই 2 নম্বর স্থানেই এই IPL 2024 6টি ম্যাচ খেলে 4টিতে জিতে 2টিতে হেরে 8 পয়েন্ট এবং প্লাস 1.3 নেট রান রেট ধরে রাখে। হ্যাঁ বস, এটা কলকাতা নাইট রাইডার্সের সব থেকে বেশি নেট রান রেট এখনও পর্যন্ত রয়েছে, যেখানে এই ম্যাচের পরে রাজস্থান রয়্যালস 7টি ম্যাচ খেলে 6টিতে জিতে 12 পয়েন্ট এবং প্লাস 0.6 নেট রান রেট নিয়ে 1 নম্বর স্থানেই থাকলো, এবং যেখানে 3 নম্বরে চেন্নাই, 4 নম্বরে হায়দ্রাবাদ এবং 5 নম্বরে লখনৌ, 6 নম্বরে গুজরাট, 7 নম্বরে পাঞ্জাব, পরে বাকি টিমরা থাকলো। তো আজকের ভিডিও এইটুকু নিয়ে ভালো লাগলো অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।